হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ২১ থেকে ২২ নম্বর শ্লোক। তো অবশ্যই আপনারা সকলে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় ২১ থেকে ২২ শ্লোক। সেনয়ারোভয় মধ্যে রথং স্থাপয়ামহচ্যুতা জভদ্রেতা নিরীক্ষ্যহং যুদ্ধকামনা বহিস্থিতান কর্ময়া সহ যুদ্ধাব্রহ্মস্থানারণসমুদ্রমে। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয়ের পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য করেছে জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুকীয় কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে বলা হয় অচ্যুত। তাই শ্রীমদ্ পরমেশ্বর ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিল, তবুও তিনি তার পরম পথ থেকে কখনোই চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। ঋষিকেশ ভগবানের সঙ্গে তার ভক্ত সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচার্য করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকমের শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধের অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিতের মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও কুরুক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা এতখানি উগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ২১ থেকে ২২ নম্বর শ্লোক এবং শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। তো আশা করি সকলেই ভালো লেগেছে। এরকম প্রতিদিন গীতার বাণী শ্রবণ করতে হলে পেজটি অবশ্যই ফলো করবেন। হরে কৃষ্ণ।